হ্যাঁ, মজা পেয়েছি। মানে গল্পটা এরকম যে পুতুল আসছে আমার কাছে একটা হেল্প চাইতে। বেচারা জামাই ষষ্ঠীটা একটু ভালো করে করতে চায়, কিন্তু নানান সমস্যা তো জীবনে থাকেই, সেরকম এইটা এক্সিকিউট করতে গিয়েও একটু সমস্যার মুখোমুখি হচ্ছে। এবং ও যেটা চায় অনেস্টলি আমার লাখ টাকার লক্ষ্মী লাভে পার্টিসিপেট করে টাকা জিতে সেইটা খরচা করতে চায়, বাট সেটা সম্ভব হয় না, কারণ ততক্ষণে আজকের এপিসোড হয়ে গেছে। এবার যে সময় পুতুল আসে আর কি, তো তারপরে আমি গিয়ে ওর বাড়িতে একটা সারপ্রাইজ দিই অন দ্য ডে অফ জামাই ষষ্ঠী। এইটা হচ্ছে মজাটা আর কি। তো আমি খুবই মজা পেয়েছি অ্যাকচুয়ালি। আমি মানে বহুদিন হলেও টেলিভিশন সিরিয়ালে আসার সুযোগ পাইনি আর কি। বহুদিন পরে, প্রায় 7-8 বছর কি তারও বেশি হবে পরে আমি একটা সিরিয়ালের সেটে শুটিং করছি। আমি খুব এক্সাইটেড হয়ে গেছি ব্যাপারটা নিয়ে। হ্যাঁ, মানে আমি অ্যাপিয়ারিং আমি হই, এইটা আরো একটা স্পেশাল মজা হয়েছে আমার জন্য। খুবই মজা পেয়েছি আমি ব্যাপারটা। কতটা এনজয় করেছো? শুটিংটা তো এখনো শুরু হয়নি, বাট আই এম কিপিং মাই ফিঙ্গার্স ক্রস। অ্যাকচুয়ালি আমি একটু টেনশনে পড়ে গেছি, কারণ মেগা সিরিয়াল শুট করা খুব 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 শক্ত একটা কাজ। এবং মেগা সিরিয়ালে যেসব অভিনেতারা কাজ করেন, মানে অসম্ভব ধৈর্য, অসম্ভব মনোসংযোগ, প্রচন্ড পারসিভারেন্স, প্রচন্ড একটা কি বলবো, সব মিলে অনেকটা সংযম। সবকিছু না থাকলে মেগা সিরিয়ালে নিয়মিত অভিনয় করা যায় না। আর যেহেতু আমি এই ফরম্যাটটার বাইরে আছি বেশ কিছু বছর হলো, তাই আমি অ্যাকচুয়ালি একটু টেন্সড। মানে এটা অন্যভাবে কেউ নেবেন না, আমি সত্যি একটুখানি টেনশনে আছি যে আমি ঠিকঠাক পারবো তো। মানে ওরা তো রোজ করে এটা, আমি তো রোজ করি না। আই হোপ আই ক্যান লিভ আপ টু দ্য এক্সপেকটেশন অফ দ্য ডিরেক্টর। তিনি যেমন করে চাইছেন, আশা করি পারবো। একদিকে রিয়েলিটি শো, একদিকে সিরিয়াল, দর্শকদের জন্য স্পেশাল এপিসোড নিয়ে কি বলবেন? এইটাই যে আমার কাছেই ব্যাপারটা স্পেশাল হয়ে গেছে। হ্যাঁ, তো আপনারাও নিশ্চয়ই আনন্দ করবেন, এনজয় করবেন এই পর্বটা, আশা করি। থ্যাংক ইউ।